এইটুকু বলতে পারি, আমি বাবার উপরে আমার এত বিশ্বাস, এত ফেদ যে বাবার কাছে কেউ এসে খালি হাত যায় না। আচ্ছা, বাবা খুব দয়ালু, বাবা খুব রাগী, এবং যারা রাগী হয় তারা দয়ালু বেশি হয়। সাই ভিলেজ, সাই বাবা মন্দির, বিয়ের ভবন দেখুন, ভারী সুন্দর লাগছে। আর সেই টয় ট্রেনটি দেখুন সমানে ঘুরেই চলেছে। দিনের বেলা আপনাদের দেখিয়েছিলাম, এবার রাতের বেলা সেই টয় ট্রেনের দৃশ্য দেখুন। আরে সাবাস, অসাধারণ লাগছে। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পশ্চিমবাংলার নবনির্মিত সাই বাবার মন্দিরের কথা বললে আমাদের মাথায় সর্বপ্রথম আসে খড়দা আর সোদপুরে সাই বাবার মন্দিরের কথা। আর এখন আমাদের মাথায় আসবে হুগলি জেলায় নির্মিত হয়ে গেছে সবথেকে বড় সাই বাবা মন্দিরটি। এটি শুধু মন্দির নয়, এখানে আছে আরও অনেক কিছু। এই মন্দিরে কিভাবে আসবেন, কি দেখবেন, এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা কি আছে, এই মন্দির খোলা ও বন্ধের সময় কি, সবটাই থাকবে আজকে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে এলাম খন্নান স্টেশনে। এই খন্নান স্টেশনটি কোথায়? হাওড়া বর্ধমান ট্রেন লাইনে এই স্টেশনটি অবস্থিত। আর সাই ভিলেজ যেতে গেলে সাই ভিলেজের সবথেকে কাছে রেলওয়ে স্টেশন হলো এই খন্নান। আর আমরা এসে নামলাম এই দিকটা হচ্ছে হাওড়ার দিক থেকে আমরা এলাম। আর আমাদের যেতে হবে, আর এই দিকটা হচ্ছে বর্ধমান। এখন আমাদের বর্ধমানের দিকে যেতে হবে। আমরা এখন বর্ধমানের দিকে যাচ্ছি। সাই ভিলেজ যেতে গেলে এই রাস্তা ধরে ডান দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন অটো বা টোটো পাওয়া যাবে। চলুন তাহলে গিয়ে দেখা যাক। ভাই, সাই ভিলেজে ভাড়া কত? 15 টাকা। আচ্ছা, সাই ভিলেজ যেতে গেলে 15 টাকা ভাড়া। কতক্ষণ লাগবে এখান থেকে? 5 মিনিট। আচ্ছা, মিনিট 5 লাগবে। আর এই যে সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই যে চৌমাথা মোড়, এটা হচ্ছে চৌমাথা মোড় বলে। আর এই রাস্তাটা হলো জিটি রোড। এই জিটি রোড ধরে আমাদের যেতে হবে বাম দিকে। আমরা জিটি রোড ধরে এগিয়ে চলেছি এই সাই ভিলেজের দিকে। এটি হলো জিটি রোড। চলে এলাম সাই ভিলেজ। খন্নান স্টেশন থেকে এই সাই ভিলেজে আসতে টোটো ভাড়া নিল 15 টাকা। আর সময় লাগলো এই 5 থেকে 7 মিনিট। সামনে একটা ভারী সুন্দর গেট। এই হচ্ছে সাই ভিলেজে ঢোকার প্রবেশ পথ। এখানে উপরে লেখা আছে সাই ভিলেজ। আমরা এখন সাই ভিলেজের ভেতরে যাচ্ছি, দেখুন। আর এই ভিলেজের গেটের বাইরেই রয়েছে সাই বাবার মন্দির। আচ্ছা, মন্দিরটি খোলা ও বন্ধের সময় সকাল 8টা থেকে 10টা, আবার 12টা থেকে 2টো বাইলে বন্ধ হয়ে যাবে, আবার 6টা থেকে 8টা। আর এই মন্দিরে ঢোকার কোনো প্রবেশ মূল্য নেই। আর চিলড্রেন পার্কে যেতে গেলে 40 টাকা প্রবেশ মূল্য দিতে হবে, কিন্তু মন্দিরে ঢোকার কোনো প্রবেশ মূল্য নেই। এই হচ্ছে মূল এন্ট্রান্স। আমরা এখন সাই ভিলেজে প্রবেশ করছি। আর ডান দিকে দেখুন একটা বাচ্চাদের ভারী সুন্দর পার্ক রয়েছে। এখানে এই পার্কে প্রবেশ করতে গেলে 40 টাকা এন্ট্রি ফি দিতে হবে। আর এখানে দেখুন বাচ্চাদের সমস্ত রকম খেলার উপকরণ মজুদ রয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন পার্কটি বেশ গাছপালা দিয়ে সাজানো, সুন্দর লাগছে পরিবেশটি। আমি পার্কটা আপনাদের ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভেতরে একটা পাখির খাঁচা মতন করা রয়েছে, যেটি বাচ্চাদের খুবই আনন্দের জায়গা। আর এখানে দেখুন মিকি মাউস। আরে দেখুন বাচ্চারা কি মজা পাচ্ছে। দেখুন, খুব মজা পাচ্ছ। কি খেলা খেলছো তোমরা? মিকি মাউস খেলছো? আরে বাবা, সব কোথা থেকে এসছো তোমরা? আরে বাবা, কালনা মেমারি থেকে এসছো? নানান রকম খেলাধুলো রয়েছে এখানে বাচ্চাদের, খুব ভালো লাগবে বাচ্চাদের।
এই দেখুন বাচ্চা থেকে বড় সবাই আনন্দ পাবেন। দেখুন বড়রা এখানে আনন্দ করছেন। কেমন লাগছে? আচ্ছা, দারুণ এনজয় হচ্ছে। বাহ, সেই ছোট বয়সের স্মৃতি মনে পড়ে যাচ্ছে নাকি? একদম ছোট বয়সের স্মৃতি মনে পড়ে যাচ্ছে না? ঠিক আছে, আনন্দ করুন। পুরো পার্কটা আপনাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি। করে বাচ্চাদের বিভিন্ন রকম মনোরঞ্জন করার জন্য সুন্দরভাবে এই দেয়ালটি সাজিয়ে তোলা হয়েছে চিত্রের মাধ্যমে। এই টয় ট্রেনটি পুরো পার্কটিকে প্রদক্ষিণ করছে। দেখুন, এখানে এসে আপনারা এই টয় ট্রেনও চড়তে পারেন, বাচ্চাদের খুব ভালো লাগবে। পুরো পার্কটিকে প্রদক্ষিণ করছে এই টয় ট্রেনটি। আর পার্কের ডান দিকে ফেলে এই আমরা চলে এলাম। দেখুন জায়গাটা ভারী সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো রয়েছে। দেখুন এই লাইটগুলো দেখুন, এগুলি সেই পুরোনো দিনের লাইট এখানে লাগানো রয়েছে। দেখে মনে হচ্ছে সেই কলকাতার পুরোনো দিনের লাইট এখানে লাগানো রয়েছে। আর তলায় দেখুন গাছ দিয়ে ফুল গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে। আর সামনে একটা ফাউন্টেন রয়েছে, যেটি এখন আপাতত বন্ধ আছে, হয়তো পরবর্তীকালে চলবে। দেখুন নানান রকম গাছ দিয়ে, ফুলের গাছ, পাহাড়ি গাছ, সব রকম গাছ এখানে দিয়ে এই মন্দির চত্বরটিকে ভারী সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আর বাম দিকের দেয়ালে নানান রকম দৃশ্য ছবির আকারে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন দৃশ্য, বাচ্চাদের খুব মজা লাগবে এই জায়গাটিতে এলে। এটা সাই ভিলেজের আইসক্রিম পার্লার। আর এখানে দেখুন একটা রেস্টুরেন্টও রয়েছে, এখানে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এটি হচ্ছে কি সাই ভিলেজের রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট থেকে বেরিয়েই এখানে এখন লেখা রয়েছে সাই ভিলেজে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, কনফারেন্স, যে কোনো অনুষ্ঠানে এই ব্যাঙ্কোয়েটকে ভাড়া দেওয়া হয়। এখানে যে ব্যাঙ্কোয়েট আছে সেটা আমি আপনাদের পরে দেখাবো। আর এখানে টয়লেটেরও সুন্দর ব্যবস্থা রয়েছে, পুরুষ ও মহিলা উভয়েরই টয়লেটের ব্যবস্থা রয়েছে। আর আমরা চলে আসছি, আর সামনে দেখুন একটা জলাশয়। আর জলাশয়ের পাশেই দেখুন টেবিল মতন করা রয়েছে, টেবিল চেয়ার রয়েছে, যেখানে বসে আপনারা এই রেস্টুরেন্টের খাবার খেতে পারেন। ভারী সুন্দর লাগছে জায়গাটি। আর মাঝখানে একটা ফোয়ারা রয়েছে বা ফাউন্টেন রয়েছে, যেটি এখন বন্ধ আছে। আর আমরা এখন সাইড থেকে সেই মন্দিরটি দেখছি, দেখতে পাচ্ছেন মন্দিরটি বেশ বড় সড়ো। আর ডান দিকের রুমগুলি হচ্ছে গিয়ে থাকার জন্য রুম। ভারী সুন্দর লাইট দিয়ে জায়গাটিকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই মন্দিরে গর্ভগৃহে যাওয়ার জন্য দুদিকে দুটো সিঁড়ি আছে, দেখতে পাচ্ছেন। যে কোনো সিঁড়ি দিয়ে আপনারা মন্দিরে এই গর্ভগৃহে যেতে পারেন। ফার্স্ট ফ্লোরে আমরা যাচ্ছি, এরকম সিঁড়ি দিয়ে আপনারা মন্দিরের ওপরে যেতে পারেন। দুদিকে রেলিং করা। আজ যেহেতু বৃহস্পতিবার এই মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ করা হয় সমস্ত দর্শনার্থীদের উদ্দেশ্যে, এবং সম্পূর্ণ এটি বিনামূল্যে। এখন সেই ভোগ আরতি চলছে, আমি আপনাদের ভোগ আরতিটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন সমস্ত ভক্তদের উদ্দেশ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে, ওনারা বসে খাচ্ছেন। কেমন লাগছে?
হ্যাঁ ভালো লাগছে। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনারা? পান্ডুয়াতে। কেমন লাগছে? আচ্ছা, খিচুড়ি আর কি কি ছিল? আচ্ছা আচ্ছা, কেমন লাগছে? আচ্ছা, কোথা থেকে এসছো তোমরা? আচ্ছা, পান্ডুয়াতে। কেমন লাগছে? কোথা থেকে এসছেন আপনারা? পান্ডুয়াতেই বাড়ি। বাহ। सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की, सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की, सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की। আমরা এখানে এসে এই মন্দিরের কর্ণধারের সঙ্গে দেখা হয়ে গেল। আচ্ছা দাদা, আপনার নামটা যদি বলেন। আমার নাম কৃষ্ণকান্ত সাহা। আচ্ছা আচ্ছা, আপনি এই যে মন্দিরটা কবে তৈরি করেছেন? মন্দিরটা তো তৈরি হচ্ছে আজ 2 বছর ধরে। মন্দিরটা ওপেনিং হয়েছে নভেম্বর মাসের 8 তারিখে। আচ্ছা, যদি এই মন্দিরটির সম্বন্ধে একটু কিছু বলেন, কারণ অনেক মানুষজন তো আমরা কলকাতা থেকে আসি, আমরা জানি না। আর এই মন্দিরে পুজো সময় কি আছে, যদি একটু বিস্তারিত বলেন। পুজোর সময় আছে এমনি সকালে, দুপুরে আর সন্ধ্যায়। এবার সকালের যে সময়টা আছে সেটা 6টা থেকে 8টা অবধি পুজোর সময়। তো এখন এই শীতকাল বলে ওটাকে 8টা থেকে 10টা করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দুপুরবেলা যেটা আছে, দুপুরবেলা পুজোর সময় করা হয়েছে 11টা থেকে 1টা অবধি। এটা ঠান্ডার সময় বলে ওটাকে 12টা থেকে 2টো অবধি করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর সন্ধ্যাবেলা 6টা থেকে 8টা অবধি মন্দির খোলা থাকার কথা। সেখানে আমরা এখন 5টা অবধি করে দিয়েছি, কারণ শীতকাল বলে এটাকে 1 ঘন্টা আগে পিছিয়ে করা হয়েছে। আচ্ছা হ্যাঁ, 5টা থেকে 8টা অবধি আমাদের মন্দির খোলা থাকে। আচ্ছা আচ্ছা, এর মধ্যেও যদি কেউ কেউ অনেক দূর থেকে অনেকেই আসে, হ্যাঁ, তাহলে তার কোনো যেন অসুবিধা না হয় সেই জিনিসটা আমরা ফলো আপ করি। আচ্ছা, অনেকে মনে করেন যেরকম কালকে কালনা থেকে অনেকে এসেছিল, তখন থেকে অসময় এসেছিলেন। তো কটার সময় এসেছিলেন? ওরা এসেছিলেন ঠিক এই 2টো, সোয়া 2টো, 2:30টার দিকে এসেছিলেন। আচ্ছা, 2টো 2:30টার সময় এসেছিলেন। তখন অনেকগুলি লোক ছিলেন। থাকার পরে আমি ওনাকে মানে আমার ব্যক্তিগতভাবে ওনাকে আমি ফেরত দেওয়াটা ঠিক মনে করিনি। তখন ওনাকে আমি মন্দির খুলে দিতে বাধ্য হলাম। তাহলে বুঝতে পারলেন, এখানে কিন্তু ওই মন্দিরের টাইম আছে ঠিক কথা, কিন্তু আপনারা যদি একটু মানুষজন আসেন, যদি অসময়েও যদি আসেন, একটু মানুষজন বেশি হলে তাহলে তখন এই মন্দিরটা খুলে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, আর এই ভোগ প্রসাদের বিষয়ে যদি একটু বলেন। ভোগ প্রসাদের বিষয়ে দেখুন, নিত্য প্রসাদ যেটা হয়, হ্যাঁ, সেটা তো রোজই হয়, সকালে, দুপুরে, রাতে। আর প্রতি বৃহস্পতিবার একটা সাই বাবার ভোগ হয়, যেটা শিরডিতেও হয়। হ্যাঁ, আর এখানেও হচ্ছে। আর আমি হলাম গিয়ে বাবার একান্ত ভক্ত। হ্যাঁ, বাবাকে পেয়েছি আজ 40 বছর ধরে বাবার পুজো করছি। হ্যাঁ, আগে এখান থেকে শিরডি যেতাম, প্রতি বছরই 2-3 বার আমি শিরডি যেতাম। হ্যাঁ, তবে এখন বাবাকে আমি নিজের ঘরে নিয়ে এসেছি। আর এখানেই আশেপাশের লোকদের জন্য বাবার দরজা খুলে রেখেছি। যে এইটুকু বলতে পারি, আমি বাবার উপরে আমার এত বিশ্বাস, এত ফেদ, যে বাবার কাছে কেউ এসে খালি হাত যায় না। বাবা খুব দয়ালু, বাবা খুব রাগী, এবং যারা রাগী হয় তারা দয়ালু বেশি হয়। একদম একদম একদম, খুব খাঁটি কথা বলেছেন। হ্যাঁ, এবার বাবার যে অনেক কিছু জিনিস দেখেছি, বাবার কাছে যা চেয়েছি তার 10 গুণ বেশি দিয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটা মানুষের জন্য যা দরকার তার থেকে অডেল দিয়েছে, যেটা বলে প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, তবে আজ বাবাকে নিজের মাথার উপরে রেখেছি। হ্যাঁ, ভালো মন্দ যা দেই বাবা তাই গ্রহণ করে। হ্যাঁ, আর বাবাকে সকলের কাছে আমার একান্ত মানে অনুরোধ, আপনারা আসুন, হ্যাঁ, বাবার দর্শন করুন। আপনাদের যে কোনো ছোটোখাটো রোগ থেকে বা ছোটোখাটো প্রবলেম থেকে আপনি বাবার কাছে এসে বলুন। হ্যাঁ, আমার এইটুকু বিশ্বাস আছে বাবার কাছে যে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। বাবা সাই বলেছিল যে দুধের ভিতরে মাখন থাকে, কিন্তু কেউ দেখতে পায় না। কিন্তু কি করে দেখতে পায়? সেই দুধটাকে ঘেটে যখন মাখনটা তোলা হয়, সেই গায়ের যে ঘামটা পড়ে, সেই ঘাম থেকে তারপরে মাখনটা তৈরি হয়। হ্যাঁ, সেইটা তখন দেখা যায় যে মাখন। কষ্ট না করলে পরে ফল পাবেন না।
বাবার কাছে আসলেই যে মাথা নিচু করলে যে সব কিছু পাবেন তা নয়। অনেকে হয়তো ভাবতে পারেন যে বাবার কাছে যে আসে সেই কি সব কিছু পায়, না, এটা ভুল। যে আসে সেই পায় না, সে পাওয়ার মতন সেই জিনিসটা করতে হবে। যারা মার কাছে না কাঁদলে পরে মা দুধ দেয় না, একদম সেরকম ভগবানের কাছে চোখের জল না ফেললে পরে ফল পাবে না। একদম। তো যার জন্য হ্যাঁ, এটা সকলের কাছে অনুরোধ, হ্যাঁ আসুন, ছোট বড় বাবার কাছে রাখুন, হ্যাঁ আশা করি বাবা সকলের শুনবে। নমস্কার দাদা, খুব ভালো লাগলো, সুন্দরভাবে ব্যাখ্যা করলেন এবং মন্দিরের বিষয়। আপনারাও এই মন্দিরে আসুন। ভোগ প্রসাদ বৃহস্পতিবার করে প্রতি বৃহস্পতিবার ভোগ প্রসাদ এখানে বিতরণ করা হয়। হ্যাঁ, বসে খেতে পারবেন পেট ভরে। বসে পেট ভরে খেতেও পারবেন। হ্যাঁ। খুব ভালো, আপনারা আসুন, খুব ভালো লাগলো। নমস্কার। very much. নমস্কার। এখানে সাই বাবার নানান রকম জীবনী দেয়ালের গায়ে আঁকা রয়েছে, আর সিঁড়িতে এইগুলি মূর্তি আকারে দেখানো রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সাই বাবা সেই নানান রকম ক্রিয়াকলাপ দেখুন। পুরো দেয়াল জুড়ে এরকম সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সাই বাবার সেই জীবনী। উপরটি মন্দিরের গর্ভগৃহ, সেই গর্ভগৃহের তলায় রয়েছে একটা ভারী সুন্দর রুম, যেখানে দেয়ালে সুন্দর একটা ছবি এখানে আঁকা রয়েছে। দেখতে পাচ্ছেন একদিকে কৃষ্ণ আর তার পাশে শ্রী রাধিকা বসে আছেন এই গাছের তলায়। আচ্ছা, এই ঘরটা কি পারপাসে ইউজ করেন আপনারা? এটা এই বিয়ে বাড়ির যারা ভাড়া নেয়, আচ্ছা। ওই বর কনে এইসব বসবার জন্য। ও, এগুলো আস্তে আস্তে এই সাই ভিলেজের লাইটগুলো জ্বলে উঠছে, দেখতে পাচ্ছেন। ভারী সুন্দর লাগবে, আর একটু পরে ভারী সুন্দর লাগবে। এই সাই ভিলেজের লাইটগুলি আস্তে আস্তে জ্বলে উঠছে। ঘুরতে ঘুরতে কিছু মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। আচ্ছা নমস্কার, আপনারা কোথা থেকে এসছেন? আমরা সিঙ্গারকোণ থেকে এসেছি। কালনা থেকে এসছেন? হ্যাঁ, কালনা আচ্ছা, থেকে। কখন এসছেন এখানে? আমরা এসেছি 11টার সময়। 11টার সময়। ভোগ প্রসাদ খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। কেমন লাগলো? খুব ভালো লাগলো। এটাই কি প্রথম এলেন এবারে? না না, এটা নিয়ে 3বার এসেছি। এটা নিয়ে আজকে পুজো দেওয়ার জন্য এসেছিলাম। আজকে পুজো দেওয়ার জন্য। আর পুজো দেওয়ার কি করে পুজো দিলেন? পুজো দেওয়ার কি ব্যবস্থা আছে? পুজো দেওয়ার হয়তো সন্দেশ নিয়ে এসেছিলাম, আচ্ছা নিয়ে পুজো দিলাম, আচ্ছা। নিয়ে আরতি দেখলাম, সন্ধ্যা আরতি থেকে বাড়ি যাবো। তাই আশেপাশে তো এখানে কোনো ডালার দোকান ফোকান দেখলাম না, তাহলে বাড়ি থেকে পুজো দিতে গেলে বাড়ি নিয়ে এসেছিলাম সন্দেশ আচ্ছা আচ্ছা পুজো দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে শুনতে পারলেন, আপনারা যদি এই মন্দিরে পুজো দিতে চান তাহলে বাড়ি থেকে পুজোর ডালা বা যা প্রসাদ যা দিয়ে বাবাকে পুজো দিতে চান সবটাই কিনে আনতে হবে। এখানে কোনো ডালার দোকান আমরা দেখতে পেলাম না। আর এই মূল মন্দিরের নিচেই রয়েছে একটি ভারী সুন্দর সাজানো গোছানো রুমটি দেখুন। এটি কী রুম, কী পারপাসে ইউজ করা হয়? এই মন্দিরের যিনি ম্যানেজার বাবু আছেন ওনার থেকে একটু জেনে নেওয়া যাক। আচ্ছা নমস্কার দাদা। আচ্ছা, এই রুমটি কী পারপাসে ইউজ করা হয়? এটা বিয়ে বাড়ির যে কোনো অনুষ্ঠান পারপাসে ভাড়া দেওয়া হয়। আচ্ছা, কত লোক এখানে মোটামুটি? এখানে প্রায় 120 জন লোক একসঙ্গে বসে খেতে পারে। পিছনে কিচেন আছে? হ্যাঁ, কিচেন রুম আছে, এখানটাই হয়। বাড়ি সুন্দর রুমটি, রান্না বাড়ি হয়। চারিদিকে একদম বিভিন্ন রকম চিত্র আঁকা রয়েছে, অয়েল পেন্ট করেছে। এই যে আমাদের দেখিয়ে দিলেন ওনারা, এই আমাদের হ্যাঁ স্টোরের ম্যানেজার। আচ্ছা, বাহ। এটা হচ্ছে কিচেন। যারা এই রুমটি ভাড়া করবেন তারা এই কিচেন, যারা ভাড়া নেবেন, এটা যারা ভাড়া নেবে তারা করবে, এই কিচেনটা ইউজ করতে পারবে। হ্যাঁ, এটা তাদের জন্যই। হ্যাঁ, এই কিচেনটা তারা ইউজ করতে পারবে। সবকিছুই আমরা দেবো। আচ্ছা, শুধু গ্যাসটা তাদের আনতে হবে। মোটামুটি ভাড়া কিরকম পড়ে? হ্যাঁ, ভাড়া আপনি যেরকম টাইপের নেন, 40,000 আছে, 35,000, মানে যেরকম আপনি যেরকম সব শুদ্ধ ভাড়া নেন তাহলে 60,000 টাকা। সব আমাদের রেস্টুরেন্ট বন্ধ থাকবে সেদিনকে। বাড়ি সুন্দর জায়গাটা দেখুন, অসাধারণ অসাধারণ সত্যি। এত সুন্দর একটা জায়গা রয়েছে, এখানে না এলে আমরা বুঝতেই পারতাম না। দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই মন্দিরের নিচেরটা। না, এটা মন্দিরের নিচটা হল বা যেটা অনুষ্ঠান বাড়িতে যেটা ভাড়া দেওয়া হয়, ব্যাংকোয়েট টাইপের।
আর সেই টয় ট্রেনটি দেখুন সমানে ঘুরেই চলেছে। দিনের বেলা আপনাদের দেখিয়েছিলাম, এবার রাতের বেলা সেই টয় ট্রেনের দৃশ্য দেখুন। আরে শাবাশ, অসাধারণ লাগছে। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি সাই ভিলেজের গর্ভগৃহের একদম সামনে। দেখতে পাচ্ছেন বাবার যে বিগ্রহ সেটা একটা উঁচু ভিত্তিপ্রস্তরের ওপর স্থাপন করা হয়েছে। যে বেদিতে সাই বাবা বসে আছেন সেটি প্রস্ফুটিত পদ্মফুলের ন্যায়, আর সাই বাবা যে সিংহাসনে বসে আছেন সেটি কিন্তু সোনালী বর্ণের। দেখে মনে হচ্ছে এটা সোনার তৈরি। আর সাই বাবার মাথার উপর আছেন ভগবান শিব, দুপাশে রাধাকৃষ্ণের বিগ্রহ। আর এটি দেখুন, আপনাদের দিনের বেলা আমি এটি দেখাইনি। এটা দেখুন সাই ভিলেজ, সাই বাবা মন্দির, বিয়ের ভবন। দেখুন ভারী সুন্দর লাগছে রাত্রিবেলা এই লাইটগুলো জ্বলে ওঠার ফলে ভারী সুন্দর লাগছে, এক কথা অসাধারণ। আর এদিকে সাই ভিলেজ, খুব ভালো লাগছে। এই হচ্ছে সাই ভিলেজ। আর এটি হলো সেই সাই ভিলেজের সেই রেস্টুরেন্ট। এখানে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর এই ছিল আজকে আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।